শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। কমান্ডার হত্যার জবাবে ইসরায়েলে ১০০ রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত ইসরায়েল। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সাথে ফিলিস্তিনের সমর্থনে ব্যানার। নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া এবং ইসরায়েলকে হুঁশিয়ার করল রাশিয়া। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। ইসরায়েলের হামলায় লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হওয়ার প্রতিবাদে ইসরায়েলকে লক্ষ্য করে ১০০টি কাতিউষা রকেট হামলা চালিয়েছে সংগঠনটি। বুধবার ইসরায়েলের মারজাউনের দক্ষিণ লেবানিস এলাকা সহ বিভিন্ন জায়গায় এই হামলা চালায় হিজবুল্লাহ, খবর আল জাজিরার। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করায় ইসরায়েলের দখলকৃত গোলান হাইটসের ২টি স্থানে এসব রকেট ছোড়া হয়েছে। তারা বলেছে, হিজবুল্লাহর যোদ্ধারা গোলান ডিভিশন হেডকোয়ার্টারের নাফা ব্যারেক এবং আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার হেডকোয়ার্টারের কেইলা ব্যারাকে হামলা চালিয়েছে। তারা আরো বলেছে, ইসরায়েলি শত্রুরা লেবাননের উপকূলীয় শহর তায়ারে যে হামলা ও হত্যা চালিয়েছে সেটির জবাবের অংশ এই হামলা। দখলদার ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর অন্যতম জ্যেষ্ঠ কমান্ডার নিমার নাসের নিহত হন। তিনি হস আবু নিমা নামেও পরিচিত। ইসরায়েলি হামলায় তার দেহরক্ষীও প্রাণ হারান। প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এতে যোগ দেয় লেবাননের শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ। যুদ্ধের শুরুতে হিজবুল্লাহর হামলার তীব্রতা কম থাকলেও গত কয়েক মাসে এটি বৃদ্ধি পেয়েছে। হামলা বাড়িয়ে দেওয়ায় হিজবুল্লাহর সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধের হুমকি দিয়েছে ইসরায়েল। আর এদিকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হলো ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট বলেছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয় তবে তার জন্য প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে ইসরায়েলি বাহিনী প্রস্তুত আছে, খবর আল জাজিরার। গ্যালান্ট তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে একথা জানিয়েছেন। এতে আরো বলা হয়, আমরা প্রতিদিন হিজবুল্লাহর উপর কঠোর আঘাত হানছি এবং লেবাননে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে বা শক্তিশালী অবস্থান থেকে একটি সমঝোতায় পৌঁছাতে আমরা প্রস্তুত আছি। যদি দরকার হয় তবে আমরা মাঠে নামব। লেবানন ইসরায়েল সীমান্তে প্রায় প্রতিদিনই চলছে গোলাগুলি। এতে দেশ দুটির মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বুধবারও লেবাননের একটি গাড়ি লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েল। এতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হয়েছে। দক্ষিণ লেবাননের বৃহত্তম শহর টায়ারের একটি গাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এর আগেও লেবাননের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহ ইসরায়েলের বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে। আর এদিকে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সাথে ফিলিস্তিনের সমর্থনে ব্যানার। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় পার্লামেন্ট ভবনের ছাদে উঠে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থী ৪ বিক্ষোভকারী। তাদের সঙ্গে থাকা একটি ব্যানারে লেখা ছিল, নদী থেকে সমুদ্র, ফিলিস্তিন থাকবে মুক্ত। বৃহস্পতিবার ক্যানবেরায় অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ছাদে উঠে পড়েন ফিলিস্তিনপন্থী এই বিক্ষোভকারীরা। ডয়েচ ভেলের খবরে বলা হয়, ৪ বিক্ষোভকারী প্রায় ১ ঘন্টা পার্লামেন্টের ছাদে ছিলেন। তাদের একজনের হাতে ছিল একটি মেগাফোন। সেখান থেকে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে বক্তৃতা করেছিলেন তিনি। ওই বিক্ষোভকারী বলেন, আমরা ভুলব না, আমরা ক্ষমা করব না এবং আমরা প্রতিরোধ করে যাব। একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ঘটনার সময় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য ভবনের প্রধান প্রবেশপথে দাঁড়িয়ে লোকজনকে ওই পথ এড়িয়ে যাওয়ার নির্দেশনা দেন। আরো কয়েকজন সদস্য ছাদে উঠে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এদিকে পার্লামেন্টের বিরোধী পক্ষ প্রশ্ন তুলেছে, কিভাবে সব নিরাপত্তা ব্যবস্থা ভেঙে এভাবে ছাদে উঠে গেলেন বিক্ষোভকারীরা। এই ঘটনার পর পার্লামেন্ট ভবনে রীতিমতো শোরগোল পড়ে যায়। সম্প্রতি ফিলিস্তিন প্রশ্নে অস্ট্রেলিয়ার এক সিনেটরকে সাসপেন্ড করেছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। তিনি ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ভোট দিয়েছিলেন। আর এদিকে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। নতুন কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া। সোমবার উড়ানোর স্থিতিশীলতা ও নির্ভুলতা যাচাইয়ের জন্য ওয়ারহেড সহ ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। এই ক্ষেপণাস্ত্রটির ওয়ারহেড ৪.৫ টন বিস্ফোরক বহনে সক্ষম। মঙ্গলবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। বার্তা সংস্থাটি জানিয়েছে, নতুন এই কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার নাম দেওয়া হয়েছে ওয়াসুংফা-১১-৪.৫। তবে প্রতিবেদনে ওয়ারহেডের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। কেসিএনএ এর তথ্য অনুসারে জুলাই মাসে একই ধরনের ক্ষেপণাস্ত্রের আরেকটি পরীক্ষা চালাবে উত্তর কোরিয়া। একদিন আগে উত্তর কোরিয়ার ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর জানিয়েছিল দক্ষিণ কোরিয়া। দেশটি তখন বলেছিল,
পরীক্ষার সময় দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি সম্ভবত উৎক্ষেপণের পরপরই ব্যর্থ হয়েছে এবং সেটি স্থলভাগে উড়ে গিয়ে বিস্ফোরিত হয়েছে। তবে কেসিএন দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের বিষয়ে কোনো তথ্য উল্লেখ করেনি। এবং ইসরায়েলকে হুঁশিয়ার করল রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাজিলি নেভেনজায়া ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের কিছু সুনির্দিষ্ট পরিণতির ব্যাপারে সতর্ক করে বলেছেন, ইউক্রেনে যেকোনো ধরনের সমরাস্ত্র পাঠানো হলে শেষ পর্যন্ত সেসব ধ্বংস করা হবে এবং সেসব অস্ত্র যারাই পাঠাক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিভিনজায়া আরও বলেছেন, ইসরায়েলের পক্ষ থেকে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের সম্ভাবনা ইসরায়েলের জন্য কিছু সুনির্দিষ্ট রাজনৈতিক পরিণতি বয়ে আনতে পারে। গত সপ্তাহে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তেল আবিব থেকে ৮টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভকে সরবরাহের ব্যাপারে আলোচনা করেছে। ওই সাময়িকী জানিয়েছে, ওই প্যাট্রিয়টগুলো প্রথমে পাঠানো হবে তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রে এবং এরপর সেগুলো ইউক্রেনকে দেওয়া হবে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ইউক্রেনকে কেবল আক্রমণাত্মক রসদ সরবরাহ করে এসেছে। এদিকে রাশিয়া ইউক্রেনকে বিদেশি অস্ত্র সরবরাহের ব্যাপারে বারবার হুঁশিয়ারি দিয়ে আসছে। মস্কো বলে আসছে যে কিয়েভকে বিদেশি অস্ত্র সরবরাহ যুদ্ধকে কেবলই দীর্ঘ করবে এবং চূড়ান্ত ফলাফলের উপর এর কোনো প্রভাব পড়বে না। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আর এদিকে ১১ মার্কিন পুলিশ কর্মকর্তার উপর ইরানের নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের ১১ পুলিশ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভে দমন-পীড়ন, মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের জর্জিয়া, টেক্সাস, ফ্লোরিডা, বোস্টন, কলম্বিয়া ও অ্যারিজোনা সহ বিভিন্ন অঙ্গরাজ্যের পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা এসব মার্কিন কর্মকর্তারা ইরানি অর্থব্যবস্থা ও ব্যাংকিং সিস্টেমে লেনদেন করতে পারবে না। পাশাপাশি তাদের সম্পদ জব্দ করা হবে এবং তাদেরকে ইরানে প্রবেশের ভিসা দেওয়া হবে না। উল্লেখ্য, গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে নামে। কিন্তু মার্কিন পুলিশ তাদের উপর নৃশংস নির্যাতন চালায় এবং শিক্ষক ও ছাত্রদের গ্রেফতার করে।